আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের ভর্তা। আশা করছি এই ভর্তাটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এই ভর্তাতে কি কি লাগছে। প্রথমে আমার লাগবে কাঁচা পাকা আম। এই জন্য আমি 3টা কাঁচা পাকা আম খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আমগুলো গ্রেট করার পর অনেকটা নরম হয়ে যাবে আর ধোয়া যাবে না, তাই আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর আমার লাগবে লবণ, বিট লবণ, চিনি আর আগে থেকে ভেজে রাখা 3টা লাল মরিচ। এখন এই আমগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। আমগুলো গ্রেট করার সময় একটু সাবধানে করবেন, এই কাঁচা পাকা আমগুলো একটু পিছলা ধরনের হয়ে থাকে। আমি সবগুলো আম খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব, এই জন্য আমগুলো একটু সরিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা 2টা লাল মরিচ। তারপর একে একে লবণ, বিট লবণ এবং চিনি দিয়ে দিব। এবার আমি লবণ চিনির সঙ্গে মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ি করে নিব। তারপর সব কিছুকে আমের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিব। সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিলে আমার আম ভর্তা রেডি হয়ে যাবে। আমার কাঁচা পাকা আমের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আশা করছি আমার এই কাঁচা পাকা আমের ভর্তাটি আপনাদের খুবই ভালো লাগবে। যারা টক খেতে পছন্দ করেন না তারা একটিবারের জন্য খেয়ে দেখেন, আমার বিশ্বাস আপনারা খুবই পছন্দ করবেন। আমার এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।